এই ফিল কালার এবং স্ট্রোক কালার দেখার মধ্যে কিন্তু এই রেক্টেঙ্গেল কিভাবে ইউজ করে, রেক্টেঙ্গেল কিভাবে নেয় এটাও দেখে ফেললাম মোটামুটি, তাই না? এগুলোকে আমরা একটু করে দিই। এবার দেখেন আমরা নতুন করে একটা রেক্টেঙ্গেল নেই। সাপোজ খেয়াল করেন এদিকে, এই একটা নতুন কিনলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, তাই না? সর্বশেষ আপনি যেভাবে রেক্টেঙ্গেলটা নিয়েছেন ওই কালার এবং ওই রকম স্ট্রোক এইরকম দিয়েই কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? এবারে খেয়াল করেন, আমরা যদি সিলেকশন টুলে যাই, সিলেকশন টুল থেকে এটাকে আমরা এদিক সেদিক নাড়াচাড়া মুভমেন্ট করতে পারি। এবং এর এই যে এডিটেবল পয়েন্ট আছে, এই যে একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে নিচের দিকে টান দিলে ছোট হবে, উপরের দিকে টান দিলে বড় হবে। আবার এই যে ডান দিকের পয়েন্ট থেকে ডান দিকে টান দিলে বড়, এদিকে বড় হবে। আবার বাম দিকের এই পয়েন্ট থেকে টান দিলে বাম দিকে বড় হবে। ক্লিয়ার? এটাকে এইভাবে কর্নার ধরে টান দিয়ে ছোট বড় আপনি যেমন ইচ্ছে এটাকে ছোট বড় করতে পারবেন। একটু বোঝা গেছে তো? এটা গেল আমাদের একটা অপশন সিলেকশন টুলের। এরপর আসি ডাইরেক্ট সিলেকশন টুল। এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে না, ডাইরেক্ট সিলেকশন টুলে যদি ক্লিক করি, তারপর ধরেন বাইরে একটা ক্লিক করলাম, এরপরে এই রেক্টেঙ্গেলটার মধ্যে একটা ক্লিক করলে দেখবেন চার কর্নারে চারটা এক্সট্রা পয়েন্ট এসেছে। চার কর্নারে চারটা কিরকম পয়েন্ট আসছে দেখছেন? এই পয়েন্টগুলো কিন্তু আমাদের আগে ছিল না, এই যে নতুন পয়েন্ট আসছে, তাই না? এই পয়েন্টগুলোতে চারটাই সিলেক্ট করা আছে। যে কোনোটার উপরে যদি মাউস থেকে ক্লিক করেন দেখবেন যে একটা কার্ভ পয়েন্ট আসছে, কার্ভ আসছে না একটা? এই কার্ভ যখন আসবে তখন যদি এরকম ভিতরের দিকে টান দেন চারপাশ থেকে রাউন্ড হয়ে যাবে। কি হবে? চারপাশ থেকে রাউন্ড হবে। ক্লিয়ার? ধরেন আমরা এখানে আর একটা রেক্টেঙ্গেল নিলাম, এই যে খেয়াল করেন। এবার আমরা আবার যদি ডাইরেক্ট সিলেকশন টুলে আসি, আমরা চাচ্ছি যে এটার কি করব, এটাকে একটা কর্নার রাউন্ড করব। কি করব আমরা? একটা কর্নার রাউন্ড করব। তাহলে মাউস থেকে এরকম ড্র্যাগ করে একটু বাইরে মাউসের কার্সারটা নেব, বক্সের বাইরে নিয়ে এরকম ড্র্যাগ করে শুধু একটা কর্নারকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি ভিতরের এদিক থেকে টান দেয় একটা কর্নার এরকম শুধুমাত্র একটা কর্নার এরকম রাউন্ড হবে। কথা বোঝা গেল? ওকে, ধরেন এটাকে কপি করে এই পাশে নিলাম, এটাকে একটা অল্টার ধরে কপি করে এই পাশে আনলাম। এখন আমরা চাচ্ছি যে এইটার এই কর্নারটা রাউন্ড হবে, তাহলে এই কর্নারটাকে মাউস থেকে ড্র্যাগ করে ধরে যদি ভিতরের দিকে এরকম টান দেই তাহলে কি হবে? ভিতরের দিকে রাউন্ড হবে। খেয়াল করেন। তো এখন আমরা এটা কেন হচ্ছে না বলেন তো? আমরা যখন কোনো একটা রেক্টেঙ্গেলে সর্বোচ্চ একটা পাশে রাউন্ড করে ফেলবো, আর একটা পাশে ওইরকম রাউন্ড করার মতো স্পেস যদি না থাকে তাহলে এটা আর রাউন্ড হবে না। বোঝা গেল? আমরা এই একটা নিলাম, এখন চাচ্ছি যে এইটার এই নিচের পাশে এবং উপরের পাশে দুই পাশেই রাউন্ড করব। তাহলে কি করব? প্রথমে একটা কর্নার এরকম সিলেক্ট করব, তারপরে শিফট বাটন ধরে বাকি আর একটা কর্নার, এই লাস্টের কর্নারটা সিলেক্ট করলাম, তাহলে দুই কর্নার সিলেক্ট হয়ে গেল। এখন যদি এখান থেকে ধরে টান দেই তাহলে দেখেন দুই পাশ থেকেই এরকম বাঁকা হয়ে গেল। আমরা যদি একটা স্কোয়ার আকৃতির চিহ্ন নেই সাপোজ, তাহলে কিভাবে নেব বলছিলাম? শিফট ধরে এরকম ড্র্যাগ করলে কি আসবে? স্কোয়ার আকৃতির একটা বক্স আসবে, স্কোয়ার আসবে। এবার যদি এটাতে আমরা এরকম ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করি, এই যে একটা কর্নার সিলেক্ট করলাম শিফট ধরে, পরবর্তী আরেকটা কর্নার সিলেক্ট করলাম, এটা করার পরে যদি ভিতরের দিক থেকে এরকম টান দেই তাহলে হাইয়েস্ট টান দিলে দেখবেন এরকম পাতার মতো একটা শেপ তৈরি হয়েছে। সাপোজ এইটাকে আমরা তৈরি করলাম। এখন এইটা যদি অল্টার ধরে একটা কপি করে এই পাশে নেই তাহলে কি হলো? দুইটা পাতা হয়ে গেল না? আর এইটা যদি আমরা রোটেট করি, খেয়াল করেন এইদিকে ডান পাশে কিন্তু রোটেটের টুল আছে, এই যে ডান পাশে দেখবেন ফ্লিপ আছে, এই ফ্লিপে ক্লিক করে দিলে উল্টা দিক ঘুরে গেছে না? এখন এটাকে আমরা এখানে বসাই দিলে এই যে, বুঝছেন ঘটনা? এরকম বিভিন্ন ভাবে আমরা কিন্তু এগুলো আঁকতে পারি। তাহলে স্কোয়ার দিয়ে কয়টা আঁকলাম? তিনটা চারটা আঁকলাম, তাই না? আবার যদি স্কোয়ারে যাই, দেখেন এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, স্কোয়ার আঁকলাম। এবারে যদি আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করি, খেয়াল করেন এই যে চারটা এর আছে, সিলেক্টেড চিহ্ন আছে, ভিতরে বিন্দু আছে, বাইরে একটা ক্লিক করলে ওগুলো চলে যাবে। এরপর ধর আমরা একটা বিন্দুর এই একটা কর্নারে মাউস থেকে একটা ক্লিক করে নিলাম,
ক্লিক করার পরে এই কর্নারের উপর যদি ড্র্যাগ করি এরকম নিচের দিকে নিয়ে যাই, দেখেন আমাদের এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন এই পয়েন্টটা ধরে যদি উপরের দিকে টান দেন তাহলে এই পয়েন্টটা এরকম রাউন্ড হবে। কথা বুঝে গেল? এবারে যদি এই নিচের বিন্দুটাকে সিলেক্ট করেন, তারপরে এই নিচের বিন্দুটাকে যদি উপরের দিকে টান দেন, তাহলে দেখবেন এই বিন্দুটাও এরকম রাউন্ড হয়ে গেছে। ক্লিয়ার? আপনার যতটুকু লাগবে ততটুকু নিয়ে এভাবে আপনি এটা কাজটা শেষ করতে পারবেন। সাপোজ তাহলে এখন কয়টা কাজ করলাম, আপনি একটা রেক্টেঙ্গেল সাইড নেবেন, একটা রেক্টেঙ্গেল নেবেন, নিয়ে আপনার নিজের মতো করে ইচ্ছা মতো এরকম অন্তত 5টা চেঞ্জ করবেন। ঠিক আছে, একটা রেক্টেঙ্গেল দিয়ে 5 ধরনের ভিন্ন ভিন্ন শেপ তৈরি করবেন। এই কাজটা এখনই করে ফেলেন।